জেক্সপো এবং ভোকলেটের যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে কোনো কলেজ পেলে না, এই ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা একটু মন দিয়ে শুনবে, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি অনেক রকম ভুল করে ফেলেছে, সেটা চয়েস ফিলিং এ বলো বা তোমাদের ডিস্ট্রিক্ট বা স্কুলিং যে ডিস্ট্রিক্ট সেগুলো চুজিং এ বলো, বিভিন্ন রকম কিন্তু তোমরা ভুল করে রেখেছো। কালকে একটি স্টুডেন্টের সাথে কথা হলো, সে ভুল করে EWS এ অন করে দিয়েছিল, তার ফলে তাকে ফার্স্ট অ্যালটমেন্টে যখন রেজাল্ট এসেছিল সেই কোটাতে পেয়েছে। যেহেতু সে সার্টিফিকেটটা প্রোভাইড করতে পারেনি, সেকেন্ড স্লটেও কিন্তু সে অটো আপগ্রেড করেছিল, বাট এখনো কিন্তু তার ওই সেম কোটাতেই এসেছে। তো সে যদি সেই সার্টিফিকেটটা প্রোভাইড না করতে পারে, তাহলে কিন্তু তার অ্যাডমিশনটা ক্যান্সেল হবে, কারণ তাকে কিন্তু EWS এই দেওয়া হচ্ছে। তো এরকম মিস্টেক যারা করে রেখেছো তাদের এবার কি হবে? এবং যে সমস্ত স্টুডেন্টসরা 30শে জুন মানে লাস্টের দিকে যে সমস্ত স্টুডেন্টসরা সেকেন্ড স্লটে ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস মাথায় রাখতে হবে। তো সবার প্রথমে যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে চান্স পেলে না এবং আগে থেকে চয়েস ফিলিং করেছিলে, তাদের সকলের প্রথম প্রশ্ন হচ্ছে, সেকেন্ড স্লটে অর্থাৎ 13ই জুলাই থেকে তোমাদের যখন নতুন করে শুরু হবে চয়েস ফিলিং, তখন কি তোমাদের থেকে আবারও টাকা নেওয়া হবে? তো আমার মনে হচ্ছে যে তোমাদের থেকে আবারও টাকা নেওয়া হবে না। ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে তোমাদের থেকে মানে যেহেতু প্রথমেই তোমাদের থেকে কাউন্সিলিং ফিস 500 টাকা নিয়ে নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের থেকে আশা করছি আর 500 টাকা নেওয়া হবে না চয়েস ফিলিং এর জন্য বা কাউন্সিলিং ফিস হিসেবে। যেহেতু তোমরা একবার দিয়ে দিয়েছো, তো সেই টাকাতেই আশা করছি তোমাদেরকে আবারও থার্ড ফেজ এবং ফোর্থ ফেজ, যেহেতু আর দুটো বাকি আছে ফেজ, তো থার্ড ফেজ এবং ফোর্থ ফেজ এই দুটো ফেজেতে তোমাদেরকে চয়েস ফিলিং করতে দেওয়া হবে। এবার যে সমস্ত স্টুডেন্টসরা পরে ফর্ম ফিল আপ করেছিলে, তাদের থেকে কিন্তু কাউন্সিলিং ফিসটা নেওয়া হবে, তার কারণ তোমরা এখনো পেমেন্ট করোনি। তো তোমাদেরকে যখন 13ই জুলাই শুরু হবে, তো সেই সময় তোমাদেরকে 500 টাকা চয়েস ফিলিং এর টাকা দিতে হবে এবং দিয়ে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা নতুন ভাবে চয়েস ফিলিং করবে, তারা একটু খেয়াল রাখবে, সেকেন্ড স্লটে যারা ফর্ম ফিল আপ করেছিলে, স্কুলিং ডিস্ট্রিক্ট বা তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো, এই সমস্ত জিনিসগুলো কারোর যেন কোনোভাবে ভুল না হয়। এবার অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি ভুল করে রেখেছো, তো তাদের জন্য কারেকশন উইন্ডো দেবে কিনা সেটা বলা যাচ্ছে না। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা ধরে নাও ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে কোনো কলেজ পাওনি বা তাদের কোনো রকম কোনো ডেটা ইনপুটে ভুল হয়েছিল, তো তাদেরকে আবারও সেটাকে ঠিক করার জন্য অপশন দেবে কি দেবে না। বিশেষ করে যা বিভিন্ন স্টুডেন্ট কিন্তু স্কুলিং ডিস্ট্রিক্ট এবং তোমাদের যে ডিস্ট্রিক্ট সেগুলোকে ভুল করে ফেলেছো, তার ফলে তোমরা ডিস্ট্রিক্ট কোটাটাই পাবে না। বা যদি সেই ডিস্ট্রিক্ট কোটাতে তোমাদেরকে দেওয়া হয় আর তুমি যদি সেই ডিস্ট্রিক্ট থেকে বিলং না করো বা সেই ডিস্ট্রিক্টের স্কুল থেকে তুমি পাস না করো, তো তাহলে তোমার ওই কোটাটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো যাদের ভুল হয়েছে, তাদেরকে কারেকশন উইন্ডো দেবে কিনা বা তাদেরকে আবার নতুন করে যখন তোমরা চয়েস ফিলিং করছো তখন তোমাদেরকে ঠিক করতে দেবে কিনা, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। যদি দেয়, ডেফিনেটলি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, এই মুহূর্তে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই তোমাদের। এবং যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছিলে সেকেন্ড স্লটে, 12ই জুলাই কিন্তু আবারও একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেকেন্ড মেরিট লিস্ট 12ই জুলাই প্রকাশ করা হবে এবং তারপরে তোমাদের সকলকে চয়েস ফিলিং এর সুযোগ দেওয়া হবে, যেটা 13 থেকে 18 তারিখ আপাতত বলা হয়েছে। বাট মেবি এটা লেট হতে পারে, তার কারণ হচ্ছে যেহেতু তোমরা দেখলে ফার্স্ট অ্যালটমেন্ট সেকেন্ড অ্যালটমেন্ট সবটাই কিন্তু 1-2 দিন করে পিছিয়ে গেল। তো অ্যাডমিশনের ডেটও আশা করছি সেকেন্ড ফেজে বাড়াবে। তো সেক্ষেত্রে ওটা 13-র জায়গায় হয়তো 14 বা 15 তারিখ থেকে হয়তো তোমাদের শুরু হতে পারে। যখনই শুরু হবে আমি তোমাদেরকে আপডেট দেব। তো যারা যারা ফার্স্ট এবং সেকেন্ড অ্যালটমেন্টে কিন্তু চান্স পেলে না, তাদের জন্য একটা কথা বলবো যে দেখো, যেহেতু তোমরা ফার্স্ট অ্যালটমেন্ট এবং সেকেন্ড অ্যালটমেন্টে চান্স পেলে না, তার মানে তোমার র্যাঙ্কে তুমি যতগুলো চয়েস রেখেছিলে সেই কটা চয়েসে, সেটা 10টা হোক 5টা হোক যতগুলোই হোক না কেন, তো সেই র্যাঙ্কের মধ্যে ওই যে নাম্বার অফ চয়েসেস তুমি রেখেছো সেটাতে কিন্তু পাওয়া সম্ভব নয় বলে পেলে না। তো সেকেন্ড স্লটে তোমরা যখন চয়েস ফিলিং করছো, একটা জিনিস মাথায় রাখবে যে তোমাকে মানে আমার মতামত অনুযায়ী আরো বেশি চয়েস ফিলিং করতে হবে। এবার আগে যতগুলো চয়েস ছিল সেই চয়েসগুলো সেম উপরের দিকে রাখবে এবং তারপরে নতুন এক্সট্রা অপশন হিসেবে তোমরা আরো চয়েস অ্যাড করবে, তবেই কিন্তু তোমাদের পাওয়ার চান্সেসটা বাড়বে, আদারওয়াইজ কিন্তু বাড়বে না। তার কারণ হচ্ছে যখন তোমরা প্রথমে অ্যাপ্লাই করলে তখন কিন্তু দেখো ফ্রেশ অ্যাপ্লাই করেছিল, অতগুলোই সিট ছিল, বাট এখন কিন্তু সিট কমে গেছে। তার কারণ হচ্ছে ফার্স্ট ফেজেও স্টুডেন্টসরা অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, সেকেন্ড ফেজেও অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। তো সেক্ষেত্রে থার্ড ফেজ এবং ফোর্থ ফেজ যখন হবে তখন ডেফিনেটলি কিন্তু সিট সংখ্যাটা কমে যাচ্ছে।
তো তুমি যদি বেশি অপশন না রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পাওয়ার চান্সেসটা কম থাকবে। ওকে, তো তোমরা এই যে চয়েস ফিলিংটা করবে সেটার পরে তোমাদের যে থার্ড ফেজের রেজাল্ট কখন পাবলিশ হবে, 20 জুলাই পাবলিশ হবে। এবং আশা করছি এই আগের বারের মতোই থার্ড ফেজেও তোমাদের অটো আপগ্রেডেশন যে অপশনটা সেটা তোমরা পাবে, যেমন ফার্স্ট ফেজে পেয়েছিলে সেরকম থার্ড ফেজেও পাবে। এবং থার্ড ফেজের যে অ্যাডমিশনের ডেট সেটা কিন্তু 22 থেকে 26 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আরো একটা ফেজ হবে। থার্ড ফেজে যদি কোনো স্টুডেন্ট না পাও সেক্ষেত্রে তাদেরকে ফোর্থ ফেজের জন্য অপেক্ষা করতে হবে। ফোর্থ ফেজের রেজাল্ট 27শে জুলাই পাবলিশ করা হবে এবং সেটার অ্যাডমিশনের ডেট আপাতত 29 থেকে 2 আগস্ট পর্যন্ত রাখা হয়েছে। ওকে, এবং তারপরে যদি তাতেও কোনো স্টুডেন্ট না পাও, যদি থার্ড ফেজ এবং ফোর্থ ফেজ দুটোতেই যদি কোনো স্টুডেন্ট না পাও সেক্ষেত্রে তোমাদেরকে ওয়েট করতে হবে 20 আগস্ট পর্যন্ত। 20 আগস্ট একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই চারটে ফেজেতে স্টুডেন্টরা অ্যাডমিশন নেওয়ার পর কোন কলেজে কটা সিট ফাঁকা পড়ে আছে সেটা 20 আগস্ট মোটামুটি জানানো হবে। তারপরে হবে স্পট কাউন্সিলিং। স্পট কাউন্সিলিং এ কি করতে হবে, তোমাকে কোন কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে। এবার সেটা মানে খুবই রিস্ক যে কটা কলেজে বা তোমার পছন্দ মতো কলেজে সিট আদেও থাকবে কি থাকবে না। তো সেই জন্যই বলবো যারা এখনো পর্যন্ত পাওনি এবং থার্ড ফেজ এবং ফোর্থ ফেজে তোমরা জন্য ওয়েট করছো তখন কিন্তু একটু মানে কশাসলি করবে যে সিটটা ছাড়বে কি ছাড়বে না, খুব ভাবনা চিন্তা করে কিন্তু ডিসাইড করবে।